হাই আসসালামু আলাইকুম ব্র্যান্ড নিউ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইন বাংলা সিরিজে। তো গত ভিডিওতে আমি বেশ কয়েকটা ট্যাগ নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখব যে আমরা ওয়েবসাইটের ভিতরে কিছু লেখা আমরা কিভাবে ডিলিট করতে পারি। অর্থাৎ মনে করেন আপনারা যদি কোনো ই-কমার্স ওয়েবসাইটে যান, তাহলে একটা পণ্যের দাম আগে যদি থাকে 800 টাকা, এখন যদি সেই পণ্যটা কিছু পার্সেন্ট ডিসকাউন্টে যদি 600 টাকা বিক্রি হয়, তাহলে এই লেখাগুলা কোন ট্যাগ ইউজ করে লিখতে হয় আমি সে ব্যাপারে আলোচনা করব। তো সর্বপ্রথম এরকম করার জন্য আমাদের এখানে একটা পি ট্যাগ আছে, দেখেন এটা থাক উপরে, সমস্যা নাই। আমি নিচে লিখব ওভাররাইট করার জন্য, অর্থাৎ সেই লেখার উপর দিয়ে ক্রস দিয়ে কেটে দেওয়ার জন্য, ওভাররাইট করার জন্য আমরা ডিএল ট্যাগ ইউজ করতে পারি, ডিইএল। তো আমি যদি এটা ইউজ করি তাহলে দেখেন এটা হলো স্টার্টিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ আছে। তো আমি যদি এখানে লিখি যে সর্বপ্রথম দাম ছিল কত, 800 টাকা, এটা যদি লিখলাম তাহলে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, করে রাইট সাইড ক্লিক করে ওপেন ইন ব্রাউজার, এটা ক্লিক করার পরে দেখেন এখানে 800 টাকা আসছে, কিন্তু এটা ওভাররাইট দেওয়া আছে এখানে, অর্থাৎ এই প্রাইসটা এখন নাই, এটা বোঝাতে চাচ্ছে। তো এখন যদি এটা থাকে তাহলে দেখেন, এবং নিউ যে প্রাইসটা এটা আমরা সাইডে লিখে দিই, অর্থাৎ এই আউটসাইড দ্য ট্যাগের বাইরে যদি লিখে দিই তাহলে এই লেখাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। মনে করেন এখন আছে 600 টাকা, তাহলে এটা দ্বারা বোঝায় যে আগে ছিল এই প্রোডাক্টটার দাম 800 টাকা, এখন 200 টাকা লেসে এখন 600 টাকা বিক্রি হবে। তো এখন যদি আমরা এটা জাস্ট রিলোড দিই তাহলে দেখেন এই যে প্রথমে ছিল 800 টাকা, তো এটা ওভাররাইট দিয়ে এটা বাদ দিয়ে এখন আমরা 600 টাকা এই প্রোডাক্টটা সেল করতে পারি। তো এই কাজটা আমরা ডিলিট ট্যাগের মাধ্যমে খুব সহজেই করতে পারি। নেক্সটে কি করব, আমরা আমাদের ওয়েবসাইটে আমরা দেখতে পাই যে অনেক লেখাগুলা হাইলাইট করা থাকে বা মার্কিং করা থাকে। তো আমরা ওয়েবসাইটের ভিতরে এরকম মার্ক করতে পারি, অর্থাৎ হাইলাইটস করতে পারি। তো এটা করার জন্য আমি এখানে একটা ওয়েবসাইটের ভিতরে মনে করেন এখানে বেশ কিছু লেখা আছে, আমি এখানে তাহলে মার্ক ট্যাগ ইউজ করব। মার্ক ট্যাগ আমি এখান থেকে মনে করেন এই পর্যন্ত ইউজ করলাম। মার্ক ট্যাগ ইউজ করার পরে আমি সেভ করলাম, করে জাস্ট রিলোড দিলাম আমাদের ওয়েবসাইটে, এই যে দেখেন। তো এবার দেখেন আমাদের ওয়েব ব্রাউজারে রিলোড দেওয়ার সাথে সাথে আমরা যেটুকু লেখা মার্ক দিয়েছিলাম সেগুলো কিন্তু হাইলাইটস হয়ে গেছে অলরেডি। তো আমি যদি চাই এই লেখাটা আমি বোল্ড করতে পারি। আমি আগের ভিডিওতেও আলোচনা করছি যে আমি যদি এই লেখাটা বোল্ড করতে চাই তাহলে এই মার্ক ট্যাগের ভিতরেই, বা আমরা যেটা ইউজ করব প্রথম সেটার ভিতরেই আমরা HTML এর আরেকটা ট্যাগ ইউজ করতে পারি। তাহলে বোল্ড ট্যাগ দিয়ে দিলাম এটা। এখন দেখেন, এখন রিলোড দিব, এই যে দেখেন আমরা যেটুকু লেখা বোল্ড করতে চাচ্ছিলাম, হাইলাইটস করতে চাচ্ছিলাম, সেগুলো বোল্ড হয়ে গেছে, প্লাস হাইলাইটসও হয়ে গেছে। এখন যদি চাই আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা যে কোনো লাইন যদি আমরা এরকম ওভাররাইট করে দিতে চাই তাহলে কি করব, মনে করেন এখান থেকে এই পর্যন্ত আমি ওভাররাইট করে দিব। তাহলে সেই আগের মতো ডিইএল ট্যাগ ইউজ করব। ডিএল ট্যাগ এটা স্টার্টিং ট্যাগ, এখানে দিলাম আমি ক্লোজিং ট্যাগ। দেওয়ার পরে দেখেন আমি রিলোড দিব, এখানে রিলোড দেওয়ার সাথে সাথে আমাদের আউটপুটে চলে আসছে। আমরা যেটুকু লেখা ওভাররাইট করতে চাচ্ছিলাম সেই লেখার উপরে খুব সহজেই একটা ওভাররাইট চলে আসছে। তো এভাবেই আমরা হাইলাইটস করার যে ট্যাগ এগুলো ইউজ করতে পারি, বোল্ড করার যে ট্যাগ ইউজ করতে পারি, এবং যদি কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কোনো কাজ করতে চাই তাহলে ডিএল ট্যাগ ইউজ করে আমরা প্রোডাক্টের প্রাইসের উপরে ওভাররাইট দিতে পারি খুব সহজেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে সিরিজের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।